হাসপাতালে ভর্তি পরীমণি। এদিকে দেরিতে হলেও সিনেমায় যেতে চাই তৌসিফ। অন্যদিকে বড় রকম ঝুঁকি নিল অল্প টাকায় আজমেরী হক বাঁধন। প্রথমেই পরীমণির কাছে আসি। 10ই আগস্ট ঢাকার একটি 5 তারকা হোটেলে কাছের মানুষদের নিয়ে ছেলের জন্মদিন পালন করেন চিত্রনায়িকা পরীমণি। প্রয়োজনে কিছু স্থির চিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বেশ চটেছিলেন এই অভিনেত্রী। ফেসবুকে দিয়েছিলেন কড়া স্ট্যাটাস। রোববার দুপুরে জানা গেল সন্তান সহ হাসপাতালে ভর্তি আছেন পরীমণি। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। জানা গেছে পরীমণি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন আর ছেলের জ্বর। পরীমণির ঘনিষ্ঠজন জানান তীব্র শ্বাসকষ্টের সমস্যায় নির্দিষ্ট সময় পর নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক। গতকাল দুপুরে জানা যায় শ্বাসকষ্টের সমস্যা থেকে আপাতত মুক্ত পরীমণি, তবে এখন তার প্রচন্ড জ্বর। চিকিৎসকরা ওষুধপত্র দিয়েছেন, শরীরে ব্যথাও আছে। চিকিৎসকের পরামর্শ আরও কয়েকটা দিন হাসপাতালে থাকতে হবে। এদিকে হাসপাতালে যে খুব একটা ভালো নেই তা তার পোস্টের মাধ্যমে জানা গিয়েছে। তিনি ফেসবুকে লিখেছেন, এই শহরে একটি বেসরকারি হাসপাতালে আত্মকাহিনী, কত শত মানুষ এর ভুক্তভোগী, আল্লাহ মাফ করুক। এদিকে দেরিতে হলেও সিনেমাতে যেতে চাই তৌসিফ। স্কুল জীবন থেকেই অভিনেতা তৌসিফ মাহবুবের মাথায় পোকা ঢুকে রয়েছে। এখনও সিনেমায় না হলেও আপাতত নাটকেই থিতু রয়েছেন এই অভিনেতা। শনিবার তার আসন্ন নাটক খোয়াবনামা নাটক নিয়ে এক আলাপচারিতায় সিনেমা ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ সময় সিনেমা প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, সিনেমাতে আমি না এলেও ছোটবেলায় স্কুল লাইফ থেকে মাথায় সিনেমা পোকা রয়েছে। দেরিতে হলেও একদিন আমি সিনেমাতে যাব। এরপর আরও বলেন, আমি সব ধরনের সিনেমা করতে চাই। বরবাদের মতো সিনেমা করতে চাই, আবার জঙ্গলি, দাগের মতো সিনেমা করতে চাই, আবার আমি উৎসবের মতো সিনেমাও করতে চাই। সিনেমা প্রসঙ্গে কথা বলতে বলতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের নেতিবাচক নিয়েও মন্তব্য করেন এই অভিনেতা। এদিকে আগামী 28 আগস্ট ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে খোয়াবনামা। বিকি জাহিদের পরিচালিত এই নাটকে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা। আজমেরী হক বাঁধন বলেন, এত বড় ঝুঁকি কেউ কি এত অল্প টাকায় নেয়? শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা দেন শোবিজ অঙ্গনের অনেক তারকা। সেই তালিকায় ছিলেন শাকিব খান, জয়া আহসান, আজমেরী হক বাঁধন সহ অনেকে। তবে এর কিছুক্ষণের মধ্যেই গুঞ্জন ছড়ায় তারকারা অর্থের বিনিময়ে এসব পোস্ট দিয়েছেন। এ সময় একটি কথিত ব্যাংক স্টেটমেন্টও ভাইরাল হয়, যদিও ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার বাংলাদেশ জানিয়েছেন স্টেটমেন্টটি ভুয়া। এ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, শেখ মুজিবকে শ্রদ্ধা জানানোর ঘটনায় এমন ন্যাক্কারজনক গুজব ছড়ানো দুঃখজনক। তার ভাষায়, মানুষ কাকে সমর্থন করবে আর কাকে করবে না সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্ত। কারোর কণ্ঠরোধ করাটা আরেক ফ্যাসিবাদের জন্ম দিবে। বাঁধনের অভিযোগ, মিথ্যা রটনার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। তিনি বলেন, কখনো বলা হলো আমি জুলাই বিদ্রোহী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে 200 কোটি টাকা দিয়েছি, আবার এখন বলা হচ্ছে শেখ মুজিবকে নিয়ে পোস্ট করার জন্য 20,000 টাকা পেয়েছি। এত বড় ঝুঁকি কেউ কি এত অল্প টাকায় নেয়? এটা একেবারে হাস্যকর সার্কাস। তিনি আরও যোগ করেন, এখন আর মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তার মন্তব্য, একজন প্রকৃত নেতা মানুষকে নিয়ন্ত্রণ করে না, অনুপ্রাণিত করে। তাই ক্ষমতার ভ্রম ছড়িয়ে দিন, মানুষকে পুতুলের মতো নাচানোর দিন শেষ। সবশেষে বাঁধন হুঁশিয়ারি দেন, একজন প্রকৃত মানুষ হন, না হলে শেখ হাসিনার আরেকটি ব্যর্থ কপি হয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।